ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আমি আরআরবি গ্রুপ ডি জিকে জিএস সলভ পেপার প্রিভিয়াস ইয়ারে যে 2018 সালে যে পেপারটা হয়েছিল সেই পেপারটার কিন্তু সমস্ত ক্লাসগুলো করাচ্ছি। এটা হচ্ছে 17 নম্বর ক্লাস। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করো, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি সেই মেন টপিকের ক্লাসটি। দেখো প্রথম কোশ্চেন, যে 1 নম্বর কোশ্চেন, যে পদার্থের অবস্থা ড্যাশ নয়, অর্থাৎ পদার্থের অবস্থা কি নয়, স্থায়ী, অস্থায়ী, ভালো না সরু। তাহলে দেখো পদার্থের অবস্থা হচ্ছে স্থায়ী নয়, অর্থাৎ পদার্থ সবসময় কোনোভাবে স্থায়ীভাবে থাকে না। যদি উদাহরণ দিই, দেখো জলকে যদি ঠান্ডা করা হয় তাহলে কিন্তু সেটা বরফে পরিণত হয়, আবার সেই বরফটাকেই হিট দিলে বা তাপ দিলে সেটা কিন্তু জলে পরিণত হয়, অর্থাৎ পদার্থের অবস্থা কিন্তু স্থায়ী নয়। তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেন, যে ড্যাশ পরিবর্তন করে পদার্থের অবস্থার পরিবর্তিত করা যেতে পারে, অর্থাৎ কি পরিবর্তন করে পদার্থের অবস্থা পরিবর্তন করা যেতে পারে। চাপ ও তাপমাত্রা, আয়তন ও চাপ, না পারমাণবিক সংখ্যা, না আয়তন ও তাপ। তাহলে উত্তর হয়ে যাবে চাপ ও তাপমাত্রা, অর্থাৎ চাপ প্রয়োগ করে কিন্তু পদার্থকে অবস্থার পরিবর্তন করানো যাবে, বা তাপমাত্রা, এই যে বললাম হিটের কথা, ঠিক আছে, মানে তাপ দেওয়ার কথা, সেটা হচ্ছে তাপমাত্রা। 3 নম্বর কোশ্চেন দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হবে? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, না কার্বন ডাইঅক্সাইড। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট মেশালেই উৎপন্ন হবে যে গ্যাসটি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে CO2 গ্যাস কিন্তু উৎপন্ন হবে। তারপরে দেখো, হাড়ের কোষগুলি একটি শক্ত ম্যাট্রিক্সের মধ্যে প্রথিত হয় যা ড্যাশ দিয়ে গঠিত, অর্থাৎ হাড়ের কোষগুলি কি দিয়ে গঠিত এক কথায় বলতে গেলে? ক্যালসিয়াম ও ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন, ফসফরাস ও আয়োডিন, না ক্যালসিয়াম ও নাইট্রোজেন। দেখো হাড়ের মধ্যে কি থাকে, আমরা সচরাচর সবাই জানি হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফসফরাস। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর 1 নম্বর সঠিক, ক্যালসিয়াম ও ফসফরাস। দেখো পরবর্তী কোশ্চেন, যে কোন জীবটি কোরকোরোদ্গম দ্বারা প্রজনন করে? স্পঞ্জ ও প্ল্যানেরিয়া, ইস্টো অ্যামিবা, অ্যামিবা স্পঞ্জ, না ইস্টো হাইডা। কোরকোরোদ্গম এটা হচ্ছে একমাত্র হচ্ছে ইস্টো হাইডা, মানে 4 নম্বরটা সঠিক হয়ে যাবে। ইস্টো হাইডা কিন্তু কোরকোরোদ্গম পদ্ধতির দ্বারা তারা প্রজনন করে। দেখো মন্দন মানে একটি বস্তু কি নিয়ে চলছে বা কিতে চলছে, ক্ষমতা, হাঁসের দ্রুতি, না সমদ্রুতি, না বেগ। দেখো মন্দন মানে কি জানি আমরা, হাঁসের দ্রুতি মানে হাঁস, মন্দন মানে আমরা জানি হাঁস, আর বেগ মানে হচ্ছে কি, মানে ত্বরণ, যেটা ত্বরণ মানে হচ্ছে গতি, মানে ক্রমবর্ধমান গতি, মানে প্লাস পয়েন্ট, আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। দেখো পুরুষ ও নারী জননকোষ মিলিত হয়ে কি তৈরি করে? শুক্রাণু, জাইগোট, ডিম্বাণু, না ভ্রূণ। দেখো পুরুষ এবং নারী জননকোষ থেকে মিলিত হয়ে যে কি তৈরি করে? একটা জাইগোট কিন্তু তৈরি করে। দেখো 19 এবং 20 দশকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ফিকশান উপন্যাস হলো, অর্থাৎ ফিকশান উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের 19-20 দশকের কোন দুটি? গোরা ও ঘরে বাইরে, গণদেবতা, পথের পাঁচালী, ইরাবতী। তাহলে দেখো এর মধ্যে একমাত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে ফিকশন ঘরে বাইরে, তাহলে এটা হচ্ছে ঘরে বাইরে কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে দেখো, যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয় বা উপরে উঠতে থাকে তাহলে তার স্থিতিশক্তি কি হবে? তাহলে একটা গ্যাস ভরা বেলুন যদি উপরে উঠতে থাকে তার স্থিতিশক্তি কেমন হবে? বৃদ্ধি পাবে, ধ্রুবক থাকবে, অসীম হবে, কমে যাবে। দেখো স্থিতিশক্তি যখনই উপরে উঠতে থাকবে, ঠিক আছে, তো স্থিতিশক্তি কি তখন বৃদ্ধি পাবে, এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো, একটি রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, না উপরাষ্ট্রপতি। দেখো রাজ্যপালকে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। আবার রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবার রাজ্যপালকে কে হচ্ছে শপথ বাক্য পাঠ করান? এটা হচ্ছে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি। এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক দায়িত্ব আছে? 11টি, 10টি, 12টি, না 6টি। দেখো মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য সেটা হচ্ছে কটা? 11টা কিন্তু সঠিক অ্যান্সার। এর সাথে বলে দিই যে দেখো আমি যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি সবগুলো ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু এই সমস্ত আপকামিং যে রেলের গ্রুপ ডি আছে এবং এনটিপিসি আছে সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু কমন পড়বে। তারপরে দেখো, প্রতিধ্বনি শোনা যেতে পারে তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দৈর্ঘ্যটি কত, মানে দূরত্বটি কত হওয়া দরকার? 17 মিটার, 23 মিটার, 10 মিটার, না 24 মিটার। তাহলে প্রতিফলকের উৎস দূরত্ব হচ্ছে 17 মিটার হওয়ার কিন্তু দরকার। পরবর্তী কোশ্চেন দেখো, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
প্লাটিহেলমিনথিস না টেনডন না হচ্ছে অ্যানিলিডা না হচ্ছে নেমাটোডা? দেখো ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস, 1 নম্বরটা কিন্তু সঠিক হয়ে যায়। প্লাটিহেলমিনথিস পর্বের কিন্তু প্রাণী। তারপরে দেখো ড্যাশ বৃদ্ধির সাথে সাথে একটি কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কমতে থাকে। ভর, বল, ক্ষেত্রফল, বেগ। তাহলে দেখো কোনটা বৃদ্ধির সাথে সাথে কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কমতে থাকে? ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফল যতই হচ্ছে বাড়বে তার মতো নির্গত চাপ কিন্তু কমবে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি পদার্থের রোধাঙ্ক তার পরিবাহিতা নির্ধারণ করে। নিম্ন রোধাঙ্কের ধাতু ভালো ইনসুলেটর হিসেবে কাজ করে না সুপরিবাহী হিসেবে আচরণ করে, অর্ধপরিবাহী হিসেবে কাজ করে না ধাতু সংকর হিসেবে কাজ করে? তাহলে দেখো নিম্ন রোধাঙ্কের ধাতু যে সুপরিবাহী হিসেবে কিন্তু আচরণ করে বা কাজ করে। তারপরে দেখো কোন নদীটি উত্তর ভারতে প্রবাহিত হয় না? উত্তর ভারতে প্রবাহিত নয়। তাপ্তি, গঙ্গা, যমুনা, বিয়াস। তাহলে বিয়াস হচ্ছে যমুনা, গঙ্গা এগুলো সবই উত্তর ভারতের নদী। কোন নদীটি উত্তর ভারতে প্রবাহিত হয় না? সেটা হচ্ছে তাপ্তি। তাপ্তি হচ্ছে দক্ষিণ ভারতের নদী। তারপরে দেখো একটি বুলেট একটি রাইফেল থেকে ফায়ার করা হলো। যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয় তবে রাইফেলের গতিশক্তি হবে কেমন? বুলেটের সমান, 0, বুলেটের চেয়ে বেশি না বুলেটের চেয়ে কম? তাহলে দেখো রাইফেলের গতি হবে কেমন? বুলেটের চেয়ে অবশ্যই কম। এটা তো স্বাভাবিক, বুলেটের চেয়ে অবশ্যই কম হবে। এটা দিবস থেকে কোশ্চেন এসেছিল যে বিশ্ব অ্যানিমেশন দিবস কবে পালন করা হয়? 28 অক্টোবর, 24 আগস্ট, 25 এপ্রিল না 30 মে? দেখো 28 অক্টোবর। 28 অক্টোবর কিন্তু বিশ্ব অ্যানিমেশন দিবস পালন করা হয়। তারপরে দেখো 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে কত মোল অক্সিজেন পরমাণু থাকে? 4, 1, 3, 2। তাহলে হচ্ছে 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে কত মোল অক্সিজেন পরমাণু থাকে? 2, মানে O2। ঠিক আছে, O2 হচ্ছে 2। তারপরে কোশ্চেন দেখো রাজস্থান কিসের ভান্ডারের জন্য বিখ্যাত? রাজস্থান কোন কিসের জন্য বিখ্যাত? তামা, ম্যাঙ্গানিজ, লোহা না অ্যালুমিনিয়াম? তাহলে রাজস্থান বিখ্যাত হচ্ছে তামা। তামার জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে রাজস্থান। তারপরে দেখো হাজারিবাগে কোন ধাতু পাওয়া যায়? তামা, লোহা, সোনা না রূপা? তাহলে হাজারিবাগে পাওয়া যায় হচ্ছে তামা। তারপরে দেখো একটি লেন্সের ক্ষেত্রে যে বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় তাকে কি বলে? বক্রতা, অক্ষ, ফোকাস না কেন্দ্র? তাহলে ফোকাস বলা হয়। অনেকজন কেন্দ্র করবে কিন্তু কেন্দ্র নয়, ফোকাস হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম হলো কি? চন্দ্রযান 1, চন্দ্রযান 2, PSLV 6 না GSAT 5? তাহলে ভারতীয় দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম হলো চন্দ্রযান 2, সঠিক অ্যান্সার। তারপর পরবর্তী কোশ্চেন দেখো যে জলের অণুগুলো কত অণু একটি ফেরাস সালফেট কেলাস অণুর মধ্যে বিদ্যমান থাকে? সেটা কত? মানে 5, 7 না 8 না 6? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 7 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো কোন মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে? সোডিয়াম, অক্সিজেন, ক্যালসিয়াম না পটাশিয়াম? তাহলে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে মাত্র 2টো ইলেকট্রন থাকে, এটাই সঠিক অ্যান্সার। তারপর দেখো কোন শতাব্দীতে কাকাতীয় বংশ গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেন? 11, 12, 13 না 14? তাহলে 13তম শতাব্দীতে কিন্তু এই গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেন। কোন বংশ? কাকাতীয় বংশ। দেখো যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন এবং তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে একসাথে। তাহলে দেখো চরণ সিং না জনতা পার্টি, ভিভি গিরি কংগ্রেস না সর্দার বল্লভভাই প্যাটেল আইএনসি, মোরারজি দেশাই আইএনসি? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোন পার্টি? আইএনসি। তারপর কোশ্চেন কোন পেশিগুলিকে অস্থিলগ্ন পেশি বা স্কেলেটাম পেশি বলে? অনৈচ্ছিক, ঐচ্ছিক, রৈখিক না হচ্ছে কামিজাত? তাহলে হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে দেখো লাস্ট কোশ্চেন, লেবার প্রবলেমস ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কার লেখা? আনন্দবেন প্যাটেল, ললিত মোহন সিং, ভিভি গিরি না মনমোহন সিং? তাহলে উত্তর হয়ে যাবে ভিভি গিরি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের কিছু তোমাদের জিকে। এবার বলতে পারো দাদা 30 খানা কেন জিকে হচ্ছে? কারণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো কিন্তু বাদ দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষার আগে আমি কিন্তু একদম স্পেশালভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো তোমাদের জন্য। আর ভিডিওটি কেমন লাগলো? তাহলে অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।